السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকে ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার প্রতি আশাবাদী হওয়ার জন্য তিনি সর্বপ্রকারের নেয়ামত আমাদেরকে দান করেছেন। ইহকাল ও পরকালে বড় নেয়ামত মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন, যাকে আমরা জান্নাত বলে জানি। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা জানেন যে আজ মঙ্গলবার আমরা আকীদার কোনো বিষয়কে নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে আল্লাহর প্রতি আশা। এর পূর্বে আপনারা বিগত 2 সপ্তাহে শুনেছিলেন যে আল্লাহর প্রতি, আল্লাহকে ভালোবাসা ও তার প্রকারসমূহ, তাই না? তারপরে শুনেছিলেন যে আল্লাহর প্রতি ভয় ও তার প্রকারসমূহ, কোন ভয়টি আল্লাহর জন্য হতে হবে আর কোন ভয়টি মানুষের জন্য, মাখলুকের জন্য থাকলে শিরক হবে না, কোনটি শিরক হয়ে যাবে, এ ব্যাপারে আপনারা জেনেছেন, তাই না? আজকে ইনশাআল্লাহ আশা নিয়ে আলোচনা হবে, কারণ এই 3টি ইবাদতের রুকন, আল্লাহকে ভালোবাসা এবং তাকে ভয় করা ও তার প্রতি আশাবাদী হওয়া, তার প্রতি কি আশাবাদী হওয়া, বুঝতে পারলেন? তো এটা হচ্ছে ইবাদতের রুকন। তো আমরা দুটি সম্পর্কে যেহেতু জেনেছি, আজকে আমরা আল্লাহর প্রতি আশা বাদে কি করে হবে, এর ফলাফল কি, আর কোন আশা একমাত্র আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য হবে না, সেটা আমরা জানার চেষ্টা করব। তো আশা কাকে বলে? আরবি ভাষায় রাজা বলা হয়। কি বলা হয়? রাজা। রাজা বলা হয় যে আগামীতে কোনো প্রিয় জিনিসকে অর্জন করার উদ্দেশ্যে, সেই প্রিয় জিনিসের অর্জনে হৃদয়ের সংযুক্ত থাকা, এটাকে আশা বলা হয়। যে আগামীতে কোনো জিনিস আপনি অর্জন করবেন, তার সাথে হৃদয়ের সংযুক্ত থাকা, বুঝতে পারলেন? যেমন আপনি আগামী মাসে হয়তো আপনি যে বেতনে কাজ করছেন, বেতন বাড়াবে, বৃদ্ধি হবে, তো সেটার সাথে আপনার হৃদয়ের সংযুক্ত থাকা, যে আগামী মাসে বৃদ্ধি পাবে, এটাকে কি বলা হয়? আশা বলা হয়, বুঝতে পারলেন? অথবা পরিশ্রম ও ভরসা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইহসান, অনুগ্রহের মানে লোভ করা কিংবা চাহিদা করা তার প্রদানের, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ ও ফাজলের দেখে খুশি হওয়া, আনন্দিত হওয়া, বুঝতে পারলেন? তো প্রথম যেটা সংজ্ঞা বললাম সেটা স্পষ্ট বেশি, যে আগামীতে কোনো প্রিয় জিনিসের অর্জনে হৃদয়ের তার সাথে সংযুক্ত থাকা, তো এটা বলা হয় আশা। এটাকে কি বলা হয়? আশা বলা হয়। আরবিতে রাজা বলা হয়। আরবিতে আর একটি শব্দ আছে যে তামান্না। হ্যাঁ, তামান্না করা। তো এই রাজা ও তামান্নার মধ্যে পার্থক্য কি, দুটাকে জানতে হবে, কারণ অনেক সময় মানে তামান্না এই শব্দটি আসে, সেটার অর্থ কিন্তু স্বাভাবিকভাবে আশা করা হয়, বুঝতে পারলেন? কিন্তু পার্থক্যটা কি? রাজা বলা হয় পরিশ্রম, চেষ্টা ও ভরসার সাথে যেটা আশা করা হয়, সেটাকে রাজা বলা হয়।
বুঝতে পারলেন? যেটার সাথে চেষ্টা এবং কি থাকে, পরিশ্রম থাকে, সেটাকে কি বলা হয়? পরিশ্রম এবং ভরসা থাকে, আস্থা থাকে আল্লাহর উপরে, সেটাকে কি বলা হয়? রাজা। এগুলো যার উপরে থাকবে সেটা রাজা হবে। আর তামান্না, তামান্নি বলা হয় যে পরিশ্রম ছাড়াই আশা করা, যে এটা হয়ে যাবে, খেয়ালি স্বপ্ন দেখা। অনেকেই যেমন বলে খেয়ালি পোলাও, হ্যাঁ, মানে মানুষ এটা ভাবে এটা করে নেব কিংবা এটা করব, কোনো পরিশ্রম, কোনো চেষ্টা না করা, কোনো চেষ্টা না করে যেটা আশা করা হয় সেটাকে তামান্নি বলা হয়। কি বলা হয়? তামান্নি বলা হয়। তো যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ করার মাধ্যমে অথবা আল্লাহ তাআলা যতগুলো জিনিসকে হারাম করেছেন সেগুলোকে বর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার রহমতের আশা করে তার অনুগ্রহের অপেক্ষা করে, তার অনুগ্রহের কি করে? অপেক্ষা করে। তো এটা হচ্ছে প্রকৃত আশাবাদী আল্লাহ তাআলার প্রতি। বুঝলেন? যে আল্লাহ তাআলার অনুসরণ করবে এবং তার হারাম কাজ থেকে বিরত থাকবে, এই দুটো করে আল্লাহ তাআলার রহমতের অপেক্ষায় থাকবে, যে আল্লাহ তাআলার রহমত হবে, ফলে আল্লাহ তাআলার অনুগ্রহ সে পাবে। তো এটা প্রকৃত আশাবাদী আল্লাহ তাআলার উপরে। বুঝলেন? এই ধরনের যে আশা করে তাকে রাজি বলা হয়। কি বলা হয়? ও রাজি বলা হয়। আর যে আল্লাহ তাআলার অনুগত্য, আল্লাহ তাআলার অনুসরণ ছাড়াই হারাম কাজ থেকে বিরত না থেকে আশা করে যে আমি জান্নাত পেয়ে যাব, আল্লাহ আমার উপরে রহম করবে, দয়া করবে, এটা কি? এটা তামান্নি। এটা এটা কোনো কাজের নয়। বুঝলেন? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 123 নম্বর আয়াতে বলেন যে লাইসা বিআমানিজিকুম ওয়ালা আমানিজি আহলিল কিতাবি মান ইয়ামালু সুআন ইউজজা বিহি, যে তাদের কোনো আশা নেই এবং আহলে কিতাবদের, ইহুদ ও নাসারাদের, হ্যাঁ, বরং যারা মন্দ আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা সেই মন্দ আমলের বদলা দেবেন, কিংবা তাদেরকে মন্দ আমলের বদলা দেওয়া হবে। বুঝতে পারলেন? তো এটা আমানিক, মানে তারা যে আশা করে যে এটা হবে ওটা হবে, এই আশা মানে কোনো কাজে আসবে না। তারা যে মন্দ কাজ করেছে সেই মন্দ কাজের আল্লাহ তাআলা তাদেরকে মন্দ বদলা দেবেন। বুঝতে পারলেন? আর মনে রাখবেন যে ঈমান, আমরা যে ঈমান রেখেছি কিংবা যে ঈমান শরীয়তে মাতলুব উদ্দেশ্য আছে, সেটা কিন্তু তামান্নি, পরিশ্রম, আমল না করে আশা করে আসে না। বুঝতে পারলেন? সেটা কিভাবে আসে? হৃদয়ে আপনি যেটাকে স্থির করবেন, হৃদয়ে যেটাকে স্থান দিবেন এবং আমল যেটার সেটার সত্যায়ন করবে। আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান এনেছেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন এক অদ্বিতীয় তিনি, তাই না? তো এটা আপনি হৃদয়ে স্থির করেছেন, তাই না? এটাকে সত্যায়ন কে করবে? আপনার আমল, আপনার আমল। বুঝলেন? আপনি আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় মনে করছেন, যখন আপনি ইবাদত তার জন্যই করবেন, অন্য কারোর জন্য ইবাদত করবেন না, অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করবেন না আর করবেন না, সেটা আপনার হৃদয়ে যেটা হৃদয়ে যেটা আপনার স্থির আছে তার সত্যায়ন হবে। বুঝলেন? এই জন্য শুধু আশা করে মানে আমল না করে যেটা আশা করা হয়, এই মানে এই আশাতে ঈমান আসে না, এই আশাতে ঈমান আসে না, বরং হৃদয়ে যেটা আপনি স্থির করবেন তার সত্যায়ন করবে আপনার আমল, তার সত্যায়ন কি করবে? আপনার আমল। বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দেখেন, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশাবাদী হবে, বুঝতে পারলেন? যে আশা করবে যে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, তো সে যেন সৎ আমল করে। কি করে? সৎ আমল করে এবং তার রবের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে। তাহলে শুধু আশা করার কথা বলেছেন না, আশা করার সাথে সাথে কি বলেছেন? সৎ আমল করে। তো শুধু আশা করে কোনো লাভ নেই। অনেকে বলে না যে আমি আল্লাহর প্রতি আশা রাখি, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে, তার তিনি রহিম, আমল করে না। তো এই আশা কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তো এখানে আশার সাথে আল্লাহ তাআলা কি করতে বললেন? যে সৎ আমল করবে এবং আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করবে না। বুঝলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সমস্ত জ্ঞানীদের এই কথার প্রতি সম্মতি রয়েছে যে রাজা, যেটা প্রকৃত আশা, যে আশা
চেষ্টা এবং আস্থার সাথে হয় সেটা আমলবিহীন হবে না। সেটার জন্য আমল আবশ্যিক। সেটার জন্য কি আবশ্যিক? আমল আবশ্যিক। আমল না করে আশা করবে, সে আশার কোনো মূল্য নেই। বুঝতে পারলেন? এবার আসুন যে শরীয়তে ইসলামিয়াতে এই রাজা, এই আশা করার স্থান কতটা, অবস্থান কি। তো এই রাজা আশা এটা কলবি ইবাদত। কি ইবাদত? কলবি, হৃদয়ের ইবাদত, একটা অন্যতম ইবাদত, বড় ইবাদতের মধ্যে। এতটাই মানে এই ইবাদতের গুরুত্ব যে তিনটি জিনিসের উপরে আমাদের ইবাদত ঘোরাফেরা করে, আল্লাহর যে ইবাদত করি সেই ইবাদত নির্ভর করে সেই তিনটি জিনিসের মধ্যে আল্লাহর প্রতি আশা রাখা। আল্লাহর প্রতি আশা রাখা, একটি হচ্ছে আল্লাহকে ভালোবাসা, দ্বিতীয় হচ্ছে আল্লাহকে ভয় করা, তৃতীয় হচ্ছে আল্লাহর প্রতি আশা করা। এটা আল্লাহর পদগামী যে হতে চাই, যে আল্লাহর পথে আমি চলবো, আল্লাহর নিকটে পৌঁছাবো, আল্লাহর প্রিয় আমি বান্দা হব, তাকে এই তিনটি বিষয় অবলম্বন করতে হবে। এক, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর প্রতি আশাবাদী হতে হবে, এবং আল্লাহকে ভালোবাসতে হবে। বুঝতে পারলেন? এই কথা আল্লাহ তাআলা যেমন সূরা ইসরার 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। যে এরাই যাদেরকে তারা ডাকছে, মানে দোয়া করে যাদের কাছে, তারা নিজেরাই তাদের রবের নিকটে সান্নিধ্য লাভ করে, মানে নৈকট্য লাভ করে, ওসিলা সন্ধান করে। ওসিলা মানে কি? যে কোন ইবাদত দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে সেটা তারা সন্ধান করে। বুঝলেন? এবং তারা আল্লাহর রহমতের আশা করে। কি আশা করে? রহমতের আশা করে, এবং তার আযাবকে ভয় করে, তার আযাবকে ভয় করে। তাহলে এখানে দেখেন যে তাদের মানে সালাফদের, আম্বিয়াদের ইবাদতের কথা এখানে তুলে ধরা হয়েছে। মানে সালাফ কিংবা যাদেরকে মানুষ ডাকে, মানে তারা সৎ আছে বলে, সৎ ছিল বলে ডাকতো, তাদের কথা আল্লাহ তাআলা কি বলছেন, যে তারা তো নিজেরাই আল্লাহর সন্তুষ্টি সন্ধান করে, যে কিসের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবে, এবং তারা আল্লাহর আযাবকে ভয় করে আর আল্লাহর রহমতের আশা করে। তো এই হচ্ছে, তো তারা আশাও করতো এবং ভয়ও করতো। তার মানে কি হচ্ছে, যে আমাদেরকে আল্লাহর প্রতি আশা যতটুকু করতে হবে, ততটুকু কি করতে হবে? ভয়ও করতে হবে। বুঝতে পারলেন? তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, সহিহ মুসলিম হাদিসটি রয়েছে, যে লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুজ জান বিরাব্বিহি, যে তোমাদের মধ্যে আল্লাহর প্রতি সুধারণা যতক্ষণ পর্যন্ত না রাখতে পারবে, মৃত্যুবরণ না করে। অর্থাৎ সদা সর্বদা যেন আল্লাহর প্রতি সুধারণা রাখে, ভালো ধারণা রাখতে হবে। কোন সময় আপনি আল্লাহর প্রতি কুধারণা রাখতে পারেন না। যদি কুধারণা রাখেন তাহলে আপনার ইমানে দুর্বলতা আছে, অনেক সময় আপনি ইমান থেকে খারিজ হয়ে যেতে পারেন। বুঝতে পারলেন? আল্লাহর ব্যাপারে কুধারণা কিসের কারণে রাখবে? কি করবে? আপনার আল্লাহ তাআলা ক্ষতি করবে? আপনার উপর আল্লাহ তাআলা জুলুম করবে? আপনাকে আল্লাহ তাআলা অকারণে কোনো নিয়ামত থেকে বঞ্চিত যদি করেন, সেটা পরীক্ষা। তো কুধারণা আপনি কেন করবেন? তো এই কুধারণা যেন না করে, আল্লাহর প্রতি ভালো ধারণা রেখে যেন দুনিয়া থেকে বিদায় নেই। বুঝতে পারলেন? তারপর আরেকটি হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বরং সেটি হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বান্দার নিকটে থাকি তার ধারণা অনুযায়ী। তার কি অনুযায়ী? তার ধারণা অনুযায়ী। আমার ব্যাপারে যেমন ধারণা করে তেমন তার সাথে ব্যবহার করি। আল্লাহর প্রতি যে সুধারণা করবে, আল্লাহ তাআলা তাকে সেরকম ভাবে রাখবে। বুঝলেন? এই জন্য সদা সর্বদা আল্লাহর প্রতি ভালো ধারণা রাখতে হবে। তো এখান থেকে কি বোঝা যায়, যে আল্লাহর প্রতি ভালো আশা করতে হবে। হ্যাঁ, ভালো আশা থাকলেই তো তার প্রতি সুধারণা করবে, না থাকলে তো হবে না এটা। বুঝলেন? তারপরে আসুন, যে আমরা জানলাম এই পূর্বের কথা থেকে যে রাজা আশা এটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর দলিল কি? এর দলিল কি? এর দলিল হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন, সুনাম করেছেন যারা আল্লাহর প্রতি আশাবাদী, যারা আল্লাহর প্রতি আশাবাদী, এবং মুমিনদের বৈশিষ্ট্য বলে এটা বলেছেন, যে এটা মুমিনদের বৈশিষ্ট্য, তারা আল্লাহর প্রতি আশাবাদী হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 218 নম্বর আয়াতে বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ
উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম, যে নিশ্চয় যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে, আল্লাহর পথে সংগ্রাম করেছে, জিহাদ করেছে, তারা আল্লাহর রহমতের আশা করে। কি করে? রহমতের আশা করে, এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াশীল। তাই এটা প্রশংসা না, আল্লাহ তাআলা তাদের এইভাবে উল্লেখ করছেন, মানে মুমিনরা এরকম, তো এটা প্রশংসা। অনুরূপভাবে আপনারা সূরা কাহফের 110 নম্বর আয়াত শুনলেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, তারপরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে যে আল্লাহর রবের সাথে সাক্ষাতের আশা করবে সে যেন সৎ আমল করে এবং আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে। তাহলে যে ব্যক্তি আল্লাহর প্রতি, তার প্রতি সওয়াবের আশা করবে, তার সাথে সাক্ষাতের আশা করবে, তাকে দেখার, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহর দর্শন, আল্লাহকে দেখবে, এটার আশা করবে, তো তাকে কি করা উচিত? সৎ আমল করা উচিত, তাকে সৎ আমল করা উচিত। আর সেই সৎ আমল কি অনুযায়ী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হবে, তাহলেই সেটা সৎ আমল হবে, নচেত সেটা সৎ আমল হবে না। কেউ যদি আমল করে, ভালো আমল করে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে সেটা সৎ আমল হবে? যেমন ধরেন অনেকেই জন্মদিবস পালন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ঈদে মিলাদুন নবী, হ্যাঁ, মিলাদ পড়ায়, তো এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী নয়, তাহলে এটা কি আমলে সালেহ হবে? আমলে সালেহ হবে না, বরং এটা আরো তার জন্য মুসিবত হবে। এই আমল তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, কারণ কঠোর ভাবে নিষেধ করা হয়েছে এমন আমল থেকে যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। এই বিষয়টি বুঝতে হবে, সূক্ষ্ম বিষয়, বুঝতে পারলেন? তাহলে যারাই সৎ আমল করে আল্লাহর প্রতি আশাবাদী হয়, তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, এবং তাদের ফলাফল কি? জান্নাত, তাদের ফলাফল জান্নাত। আর এটা প্রশংসনীয় আশা, এটা প্রশংসনীয় আশা। তো আশা মানে প্রকৃত আশা থাকলে তার বাস্তবায়ন হবে ইবাদত, এসে আল্লাহ তাআলার ইবাদত করবে, বুঝতে পারলেন? আর আপনারা জানেন ইবাদত কাকে বলে? ইবাদত প্রত্যেক ওই কথা কর্মকে ইবাদত বলা হয় যে কথা ও কর্মের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সেটা প্রকাশ্য হতে পারে অথবা গোপনীয় ভাবে হতে পারে, বুঝতে পারলেন? তো যেহেতু আল্লাহ তাআলা এই আশার প্রশংসা করছেন, তার মানে কি আল্লাহর নিকটে প্রিয়, এটি ইবাদত হলো কি হলো না? এটি ইবাদত হলো, বুঝতে পারলেন? তো যখন এটা সাব্যস্ত হয়ে গেল, আপনারা এটা মনে রাখবেন, এটা নীতিমালা, যে যখন কোনো আমলের ব্যাপারে এটা প্রমাণিত হয়ে যাবে যে এটি ইবাদত, তো সেই ইবাদত অন্য কারোর জন্য করা জায়েজ হবে? কখনো জায়েজ হবে না, হারাম, শিরক হবে। আর এটা এমন বড় শিরক হবে যে শিরক করে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে। কোন থেকে কি থেকে বের হবে? ইসলাম, তার ইসলাম ঈমান সবকিছু নষ্ট হয়ে যাবে। তো এই প্রকৃত আশা একমাত্র আল্লাহর উপরে থাকবে, এই আশা অন্য কারো উপরে থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কিছুই শরীক করিও না, কোন জিনিসকে শরীক করিও না, বুঝতে পারলেন? তো কোন জিনিস বলতে শাইআন, যে কোনো জিনিস, এখানে নাকেরা বলা হয়েছে, আর নাকেরা শব্দ ব্যবহার হলে সেটা ব্যাপকতার অর্থ দেয়, মানে কোন জিনিসকে আল্লাহর সাথে শরীক করা যাবে না আল্লাহর ইবাদতে, বুঝতে পারলেন? তো এরকম ভাবে আরো আয়াত রয়েছে। আর মনে রাখবেন যে একজন মুসলিম আশার মুখাপেক্ষী, আশা ছাড়া সে জীবন যাপন করতে পারে না, পারে না। একবার ভেবে দেখুন যে একজন মুসলিম যখন গুনাহ করে তখন আল্লাহর কাছে কি আশা করে বলেন তো? ক্ষমার আশা করে, তাই না? একজন মুমিন যখন তার কোনো কাজ ত্রুটিপূর্ণ হয়ে যায় তখন সেটা ঠিক করার আশা করে কি করে না? করে। একজন মুমিন যখন সৎ আমল করে তখন সেই সৎ আমলের কবুল হওয়ার আশা করে কি করে না? আল্লাহ তাআলা আশা করে কি করে না? আশা করে। অনুরূপ ভাবে দ্বীনের উপরে অবিচল থাকা, দ্বীনের উপরে অনড় থাকা, এটা যখন জানতে পারে তখন এর উপরে অনড় থাকার জন্য আল্লাহর কাছে তৌফিকের আশা করে, বুঝতে পারলেন? আর যখন জানতে পারে যে কোনো মুমিন যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে আল্লাহর নিকটে পৌঁছাতে হবে, তখন সেটার আশা করে কি করে না? তো আশা ছাড়া কোনো মুমিন জীবন যাপন করতে পারে? আমরা দুনিয়া পার্থিব জীবনে চলতে গিয়ে আপনি যে কাজ করছেন, যে মালিকের কাজ করছেন, কিসের আশায় বলুন তো? টাকার আশায়।
যে বেতন মানে মাস শেষ হলে আপনি বেতন পাবে। যারা দিন দিন হিসাবে কাজ করে, যে সকাল থেকে 8টা থেকে 6টা পর্যন্ত কাজ করে, তার আশা কি থাকে যে 6টা বাজবে তখন তার মজুরি পাবে, কিংবা সেদিন না পেলেও পরের দিন পাবে, যখনই হোক সে টাকাটা পাবে। এই আশা যদি না থাকে তাহলে সে কাজ করবে না। তো আশাবিহীন কোনো জীবন হয় না, কোনো জীবন হয় না। যে অনুরূপ ভাবে একজন মুমিনের ইবাদত আশাবিহীন হয় না, আশাবিহীন হয় না। তো এবার আসুন যে আশা দুই প্রকার। আশা কি প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্বভাবগত আশা, স্বভাবগত আশা, আর একটা হচ্ছে ইবাদত আশা, একটা ইবাদত। স্বভাবগত আশা ভালো করে শুনবেন, কারণ এটাতে আমরা অনেকে পার্থক্য করি না, ফলে শিরক করে বসে থাকে। কি করে বসে থাকে? শিরক করে থাকে। তো স্বভাবগত যেটা, সেটা শিরক হবে না। সেটা কি? যে কোনো মাখলুকের ধরেন আশা করা, কোন মাখলুকের এমন জিনিস আশা করা যে জিনিসটা মাখলুক করতে পারে, মাখলুক করতে পারে, বুঝতে পারলেন? যেমন আপনি আশা করছেন যে কারো ব্যাপারে বলছেন, যেমন ইমরান ভাই আছে, ইমরান ভাইকে সম্বোধন করে বললেন যে আমি আপনার প্রতি আশাবাদী যে আপনি এই কাজটি করবেন, আপনার প্রতি আশাবাদী যে আমার বাজারে গিয়ে এই কাজটি করে দিবেন। তো এটা সক্ষমতা রাখে কি রাখে না? রাখে। এরকম আশা, এটা কোনো জায়েজ, এরকম আশা কি জায়েজ, আর কোনো সমস্যা নেই, এটা ইবাদত নয়। এটা কি নয়? ইবাদত নয়। তবে এখানে শর্ত হচ্ছে যে এই আশাতেও কিন্তু আপনার হৃদয় যাতে ইমরানের সাথে সংযুক্ত না হয়, বুঝতে পারলেন? আপনি আল্লাহর প্রতি মানে ভরসা রাখবেন যে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলে করতে পারবে, নচেত সে করতে পারবে না, বুঝতে পারলেন? তাহলে এটা হচ্ছে। আর যদি আপনি ইমরান ভাইয়ের ওপরে ইমরানকে বললেন যে আপনার প্রতি আশা করি যে আপনি এই কাজটি করবেন, আর হৃদয়টাও তার সাথে সংযুক্ত করে দিলেন, তাহলে এটা ছোট শিরক হয়ে যাবে। কি হবে? ছোট শিরক হয়ে যাবে। মানে এটা যে যে কাজগুলো করতে পারবে মানুষ এতে, আর যেটা করতে পারবে না ওটা তো করলে শিরক হয়ে যাবে, বড় শিরক হয়ে যাবে, বুঝতে পারলেন? এবার আসুন যে ইবাদত, কোন আশা ইবাদত, যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে, যে আশা একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। যেমন কোন মানুষের প্রতি এমন জিনিসে আশা রাখা যেটার সে শক্তি রাখে না। যেমন আপনি অসুস্থ হয়েছেন, কি হয়েছেন? অসুস্থ হয়েছেন। তো কোনো ডাক্তারের প্রতি আশা রাখছেন যে সে আমাকে ভালো করে দিবে, সে আমাকে ভালো করে দিবে। কিংবা আপনি কোনো মুসিবতের সম্মুখীন হয়েছেন, তো আপনি ওই সময় কারো প্রতি আশা রাখছেন যে সে আপনাকে মুসিবত থেকে উদ্ধার করবে। এমন মুসিবত যে যা থেকে উদ্ধার করতে পারবে কে? একমাত্র আল্লাহ তাআলা। কিংবা আপনি রুজির দরকার, রুজির ব্যাপারে কারো প্রতি আশা করে ফেললেন যে সে আমাকে রুজি দিবে, সে আমাকে রুজি দিবে। যে রুজি দেওয়ার ক্ষমতা একমাত্র কে রাখে? আল্লাহ তাআলা। তাহলে এটা কি হবে? এই রাজা, এই আশা কি হবে? শিরক হয়ে যাবে। এই রাজা কি হবে? শিরক হয়ে যাবে, বুঝতে পারলেন? এই রাজা, এই প্রকারের আশা একমাত্র আল্লাহ তাআলার প্রতি হবে। কার প্রতি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি হবে। মানে যে যে কাজের সক্ষমতা, যে কাজ একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন, অন্য কেউ করতে পারে না, বুঝতে পারলেন? এবার অন্য দিক দিয়ে রাজার মানে রাজা ইবাদা মানে যে আশা ইবাদত, তার আবার কয়েক প্রকার আছে। তার আবার কি আছে? কয়েক প্রকার আছে। একটি হচ্ছে যে মুহসিন, তাদের আশা, মানে যারা ভালো কাজ করে, একজন মুহসিন ভালো কাজ করে আল্লাহর প্রতি সওয়াবের আশা করলো, আল্লাহর প্রতি কি কিসের আশা করলো? সওয়াবের আশা করলো, তার অনুগ্রহের আশা করলো। এটা প্রশংসনীয়। এটা কি? প্রশংসনীয়। অনুরূপ ভাবে একজন গুনাহ করার পরে, পাপ করার পরে সে তওবা করলো আল্লাহর কাছে, তওবা করে কিসের আশা করলো? মাগফিরাতের আশা করলো, যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো এটা কি? প্রশংসনীয়। এটা প্রশংসনীয়। আর এই দুটি আশা, এই দুই প্রকারের আশা প্রত্যেক মুমিনের মধ্যে থাকতেই হবে, প্রত্যেক মুমিনের মধ্যে থাকতেই হবে। কারণ একজন মুমিন যখন ভালো কাজ করে, রবের ইতাআত করে, অনুকরণ করে, তখন আল্লাহর প্রতি সওয়াবের আশা করে কি করে না? আল্লাহর প্রতি প্রতিদানের আশা করে। আর যখন মন্দ করে, আল্লাহ তাআলার অবাধ্যতা করে, তখন কি করে? তওবা করে। এবং তওবা করে কিসের আশা করে? ক্ষমার, যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো এই দুই আশা একজন মুমিনের মধ্যে সব সময় থাকবে। কি থাকবে? সব সময় থাকবে, বুঝতে পারলেন? আর যেটা নিন্দনীয় আশা, সেটা কি? যে
এমন আশা করা গুনহাতে, পাপ কাজে, বুঝতে পারলেন, যে আল্লাহর মানে আমল না করে আল্লাহর প্রতি আশা করা, আমল না করে আল্লাহর প্রতি আশা করে। একজন ব্যক্তি গুনাহ করলো, সে তওবাও করলো না, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কাবিরা গুনাহ করলো আর সে তওবা করলো না, আর আশা রাখলো যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো এই আশা কি? নিন্দনীয় আশা। আশা করলো আল্লাহর প্রতি, কিন্তু সে আশার যে দাবি সেটা পূর্ণ করলো না, ফলে এটা নিন্দনীয় আশা। এই আশার মোজাম্মত করা হয়েছে। আর মূলত এইরকম ধরনের যারা আশা করে তারা অহংকারী। তারা কি? অহংকারী, তারা মিথ্যুক। কারণ প্রকৃত আশা মানে কি? প্রকৃত আশা যার প্রতি করবেন তার কথা তো মানবেন আপনি, না খালি আপনি আশা করবেন? আপনি আপনি আপনার পিতার কাছে আশা করবেন, তো আপনি জানেন যে আমি তার প্রতি এতগুলো আশা করেছি, তার কথা যদি না মানে তো সে আমাকে দিবে? স্বাভাবিক এটা। তো অনুরূপ ভাবে আমি যদি আল্লাহর প্রতি আশা রাখি যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, তো আল্লাহ তাআলা কি বলছেন? যে তুমি তওবা করো। কি করো? তওবা করো। তওবা না করে আমি আল্লাহর কাছে আশা করছি ক্ষমা করে দিবেন। তো এই ধরনের আশা নিন্দনীয় আশা। বুঝতে পারলেন? এবার আসুন, যদি আমরা প্রকৃত আল্লাহর প্রতি আশা রাখি, আশাবাদী হই, তো এর ফলাফল কি? এর ফলাফল অনেকগুলো আছে, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলছি। বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন যে এই বিষয়টি গুরুত্বপূর্ণ, আমরা যাতে ভালোভাবে এটা বুঝতে পারি। আর সব সময় যে আশা আল্লাহর প্রতি করা দরকার সেই আশাটা করে থাকি, বুঝলেন, করতে পারি। এক নম্বর হচ্ছে, আপনি যদি আল্লাহর প্রতি আশাবাদী হন, তাহলে আপনি বেশি বেশি করে তার অনুসরণ করবেন, অনুগত্য করবেন। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে তার উপরে আপনি অনড় থাকবেন। কি থাকবেন? অনড় থাকবেন। আর ইবাদতে আপনি পরিশ্রম করবেন। আশাবাদী হলে তো পরিশ্রম করবেন। আর যদি আশা না থাকে কি করে ইবাদত করবেন? আপনি যখন মালিকের প্রতি আশা করবেন যে আপনাকে পয়সা দেবে, যেমন ধরেন যে মালিকের ব্যাপারে আপনি জানতে পেরেছেন যে সে পয়সা দেয় না, তো কাজে মন লাগে? লাগে না। এমনকি কেউ কাজও করে না, ফাঁক সুযোগ পেলে কাজ করে না। তাহলে এটা কিসের ফলাফল? মানে আশা নাই তার কারণে। তো আল্লাহ তাআলা তো দেবেন, তো আপনি যতটা আশা করবেন ততটা ইবাদতে আগ্রহী হবেন, তাই না? এটা একটা ফলাফল। আর এই জন্য অনেক সালাফগণ বলেন যে আমি যদি 20 বছর কিয়ামুল লাইল করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, তো 20 বছর আমি নিয়ামতে থাকবো। এই যে আশা, এরকম আশা করলে মানুষ ইবাদত করতে করতে ক্লান্ত হবে? হবে না। কারণ তার পূর্ণ আশা আছে যে আমি যদি আজকে কষ্ট করি তো এই কষ্টের ফলাফল আমি পাবো। বুঝতে পারলেন? দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি যতটা আল্লাহর প্রতি আশাবাদী হবে, ততটাই সে আল্লাহর দিকে ধাবিত হবে, ততটাই তার হৃদয় কার সাথে সংযুক্ত হবে? আল্লাহ তাআলার সাথে সংযুক্ত হবে। কারণ সে জানবে যে আমি আল্লাহর দিকে ধাবিত হই, আল্লাহর ইবাদত করি, আল্লাহকে সন্তুষ্ট করি, তো আল্লাহ তাআলা আমাকে আমার উপরে নিয়ামত বর্ষণ করবে। কি বর্ষণ করবে? নিয়ামত বর্ষণ করবে। বুঝতে পারলেন? আর এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবে, কারণ আশা আছে তার কাছে চাইবে। তৃতীয় ফলাফল হচ্ছে যে আশার মাধ্যমে যে ব্যক্তি যতটা আল্লাহর প্রতি আশা করে, সে ততটাই উবুদিয়ত, দাসত্বকে প্রকাশ করে। আল্লাহর জন্য দাসত্ব করতে সে উৎসুক হয় এই আশার কারণে। এই জন্য যারাই দেখবেন কঠোর ইবাদত করি, তারা কঠোর আল্লাহর প্রতি আশা করে থাকে। বুঝলেন? এই জন্য তারা এইভাবে ইবাদত করতে সক্ষম হয়, সহজ হয়ে যায় তাদের জন্য। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি আশা রাখবে, সে আল্লাহর কাছে চাইবে। আল্লাহর কাছে কি চাইবে? চাইবে, তাই না? আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আশাবাদী হলে আল্লাহ তাআলা কি হন? খুশি হন। আর আশাবাদী না হলে, না চাইলে আল্লাহ তাআলা কি হন? রাগান্বিত হন। তো আপনি যদি আল্লাহর প্রতি প্রকৃত আশাবাদী হন, তা আল্লাহর ক্রোধ থেকে আপনি বেঁচে যাবেন, আল্লাহর রাগান্বিত হওয়া থেকে আপনি বেঁচে যাবেন। তারপরে এই আশা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে আশা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। কি পর্যন্ত পৌঁছাবে? আল্লাহ তাআলা। আমরা যে ইবাদত করে আমরা মূলত কার পথে যাচ্ছি? সেই আল্লাহর পথেই যাচ্ছি। আল্লাহ পর্যন্ত, আল্লাহর সন্তুষ্টি লাভ করা পর্যন্ত পৌঁছানোর জন্য, তাই না? তো আমরা আশা করে এটা সহজেই পৌঁছাতে পারি। বুঝতে পারলেন? আর আল্লাহর প্রতি আমরা যতটা আশাবাদী হব, ততটাই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার একটি অন্যতম মাধ্যম কি? আল্লাহর প্রতি আশাবাদী হওয়া। আল্লাহর প্রতি কি? আশাবাদী হওয়া। একটা মনে রাখেন যে আপনি
যার উপরে যতটা আশা করবেন ততটাই তার প্রতি ভালোবাসা বাড়বে কি বাড়বে না? আপনি এখানে যেমন আপনারা কয়েকজন আছেন, তো যদি কারোর ব্যাপারে জানতে পারেন যে এই লোকটি খুব ভালো, দেয় মানুষকে আর সহযোগিতা করে, বিপদের সময় মানে সাথ দেয়, তাকে যে কোনো সময় ডাকি সে আসে, তো তার প্রতি ততটা আশা জাগবে কি জাগবে না? জাগবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আপনি এইভাবে আশা করবেন। তো এইভাবে আশা করবেন তো তার ভালোবাসা আপনার হৃদয়ে আসবে, তাই না? আপনার হৃদয়ে তার ভালোবাসায় পূর্ণ হবে। বুঝতে পারলেন? আর যে ব্যক্তি আল্লাহর প্রতি আশাবাদী হয় সে আল্লাহর শুকরিয়াও আদা করে। কারণ আশাবাদী তখনই হবে যখন তার গুণকে জানবে, যখন তার কৃতিত্বকে জানবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে একদম দয়াশীল, তিনি ক্ষমা করেন, তিনি নিয়ামত দান করেন, তিনার রহমত ছাড়া আমরা মুহূর্ত পর্যন্ত জীবিত থাকতে পারি না। তো আমরা বাধ্য হব তার শুকরিয়া আদায় করতে, বাধ্য হব কি করতে? শুকরিয়া আদায় করতে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর আল্লাহর প্রতি আশাবাদী হওয়ার জন্য যে যতটা আশাবাদী হবে সে ততটা আল্লাহর উত্তম নামকে এবং গুণকে জানার চেষ্টা করবে। আপনি চিন্তা করুন, আমরা যখন আল্লাহ তাআলাকে জানবো যে আল্লাহ তাআলা তিনি গফুর, তখন আমরা কি বেশি বেশি করে যখনই গুনাহ করবো তা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো কি চাইবো না? আল্লাহর নাম যেমন একটি রহমান রহিম, তো তিনি ক্ষমাশীল, তখন আল্লাহর রহমতের বেশি আমরা আশাবাদী হব কি হবে না? আল্লাহ তাআলার নামকে যখন আমরা জানতে পারবো যে তিনি সিত্তির, কি সিত্তির মানে আবৃত্তকারী, তখন আমরা বেশি আশাবাদী হবে যে আমরা কোনো যদি গুনাহ করে থাকি তাহলে আল্লাহ তাআলা সেটাকে আবৃত্ত করবে, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। বুঝতে পারলেন? আল্লাহ তাআলার নামের ব্যাপারে যখন জানতে পারবো যে তিনি কবি, কাহার, জব্বার, হ্যাঁ, এতগুলো নাম যেগুলো শক্তি, তখন আমরা মানে এটা হৃদয় থেকে আল্লাহর প্রতি আশাবাদী হবে যে তিনি শক্তিশালী, তিনাকে সন্তুষ্ট করতে পারলে আমাদের কেউ আর ক্ষতি করতে পারবে না। তো আপনি যত তার নাম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন ততটাই আশা তার প্রতি মজবুত হবে। আর আপনি যতটা তার প্রতি আশা রাখবেন ততটাই তার নাম ও গুণ সম্পর্কে জানতে আগ্রহী হবেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে আপনার যে ব্যক্তি আল্লাহর প্রতি আশাবাদী হয় তার হৃদয়ের সম্পর্ক সবসময় কার সাথে থাকে? আল্লাহর সাথে থাকে। কারণ সে পদে পদে আল্লাহর প্রতি আশাবাদী হয়। মুসিবতে পড়লো তার হৃদয়ে এটা আছে যে আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করবে। বুঝতে পারলেন? কোনো কঠিন অবস্থায় পড়েছে, সে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহর প্রতি আশাবাদী হবে। আর দেখবেন যে মুমিনদের মুখ থেকে এটাই বাক্য বের হয় যে না, আল্লাহ তাআলা সহজ করবেন। তার মানে কি তার হৃদয়ের সম্পর্ক কার সাথে? আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে। বুঝতে পারলেন? তো যে যতটা আল্লাহর প্রতি আশা রাখবে সে ততটাই আল্লাহকে ভয় করবে, ততটাই কি করবে? ভয় করবে। এবং কিয়ামতের দিন সেই অনুযায়ী তার খুশি হবে। তার কি হবে? খুশি হবে, আনন্দ হবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভ করবে। এবার আপনাদেরকে চমৎকার দুটি হাদিস বলি, খুবই চমৎকার, এখানে শিক্ষণীয় বিষয় আছে। বুঝতে পারলেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, কি বলবেন? জান্নাতীদেরকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীগণ, ফায়াকুলুন, তারা বলবেন, লাব্বাইক রব্বানা ওয়া সাআদাইক, তারা উপস্থিতি, তারা আল্লাহর ডাকে সাড়া দিবে। তারপরে আল্লাহ তাআলা বলবেন, হাল রাযিতুম, যে তোমাদেরকে যে জান্নাত দান করেছি এতে কি তোমরা সন্তুষ্ট আছো? তোমরা খুশি আছো? তারা বলবে, মা লানা লা নারদা ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিকা, যে আমাদের কি হয়েছে যে আমরা সন্তুষ্ট হব না? আপনি তো এত কিছু দান করেছেন যা অন্য কোনো মাখলুককে দান করা হয়নি, সবকিছু আমরা পেয়েছি এই জান্নাতে, তা আমরা কেন সন্তুষ্ট হব না? তখন আল্লাহ তাআলা বলবেন যে আফালা উতিকুম আফজালা মিন যালিক, যে আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম কোনো জিনিস দান করব না? এর চেয়ে উত্তম জিনিস তোমরা যার ব্যাপারে ধারণা রাখছো যে আমরা সবচেয়ে বেশি পেয়েছি, এর চেয়ে বেশি উত্তম কিছু দান করব না? তখন তারা বলবেন, ওয়া আইয়ু শাইউন আফজালু মিন যালিকা ইয়া রাব, হে আমাদের প্রতিপালক, এর চেয়ে বেশি উত্তম কি জিনিস রয়েছে আর? তখন আল্লাহ তাআলা বলবেন, উহিল্লু লাকুম রিদওয়ানি, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হলাম, হ্যাঁ, আমার সন্তুষ্ট তোমাদের জন্য হালাল করলাম, আমি এরপরে তোমাদের উপরে কখনো অসন্তুষ্ট হব না। এর চাই এটা সবচেয়ে বড় নিয়ামত হবে। বুঝতে পারলেন? তো এটা। তারপর আরেকটি হাদিস আছে যে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা বলবেন যে তুরিদুনা শাইয়ান আযীদুকুম,
যে তোমরা আরো কি চাও যে তোমাদেরকে আরো কিছু দান করি, বেশি কিছু দিই? তারা বলবে যে আলাম তাবিয়াদ উজুহানা আলাম তুদখিলনা আল জান্নাহ, যে আপনি কি আমাদের চেহারাকে আলোয় আলোকিত করেননি? আপনি কি আমাদের চেহারাকে মুখমণ্ডলকে আলোয় আলোকিত করেননি? আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেননি? মানে এগুলো করেছেন, তো আর ফের কি দিবেন আপনি? সবকিছু তো আমরা পেয়ে গেছি। তখন আল্লাহ তাআলা ফায়াকশিবুল হিজাব, পর্দাকে দূরে সরাবেন। ফামা আতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিন নাযরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা, এর চেয়ে প্রিয় জিনিস আর জান্নাতে কিছুই হবে না। আল্লাহ তাআলাকে তারা তখন দেখবে। তখন এই আয়াতটি আল্লাহ নবী তেলাওয়াত করলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। ওয়া জিয়াদা বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দর্শন এখানে, বুঝতে পারলেন? তো এগুলো তো আশা। এই হাদিস শুনে আপনার আল্লাহর প্রতি আশা জাগবে কি জাগবে না? তো এগুলো তো আশার দলিল, যে আল্লাহর প্রতি আশা করতে হবে। এই নিয়ামত পাওয়ার আশায় ইবাদত করতে হবে আমাদের, বুঝতে পারলেন? এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমরা আল্লাহর প্রতি আশাবাদী কি করে হব, এটাকে বাস্তবায়ন কিভাবে করব? কারণ আপনারা জানলেন যে এটি ইবাদত, আর এমন একটা ইবাদত যে যার উপরে সমস্ত ইবাদত নির্ভর করে। তিনটি জিনিসের মধ্যে মধ্যে একটি জিনিস, তাই না? আর দুটি জিনিস কি? আশাবাদ দিয়ে ভয় এবং আল্লাহ তাআলাকে ভালোবাসা, বুঝতে পারলেন? তো দেখেন, এটা কিভাবে আমরা আল্লাহর প্রতি আশাবাদী হব, এর সহযোগী কিভাবে হবে? আমরা আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করব, বুঝতে পারলেন? পূর্বে যে হাদিসগুলো বলা হলো সেই হাদিসগুলোকে সামনে রাখবো। আর দুনিয়াতে যে আল্লাহ তাআলা এত কিছু আমাদের নিয়ন্ত্রণে রেখেছেন, দেখেন যতগুলো জানোয়ার পশু আছে সব আমাদের আমাদের নিয়ন্ত্রণে কি নিয়ন্ত্রণে নয়? সমুদ্রের যতগুলো কিছু আছে, মাছ, সব আমাদের নিয়ন্ত্রণে। আমরা তা দ্বারা উপভোগ হচ্ছি, মানে মানে উপকৃত হচ্ছি, তাই না? তারপর আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, তাই না? তো এগুলো তো বড় নিয়ামত। আল্লাহ তাআলা যদি রাসূল প্রেরণ না করতেন, তো আজকে আমরা জালালাতের রাস্তায় থাকতাম, পথভ্রষ্ট হয়ে থাকতাম, দিশাহীন হয়ে থাকতাম। তো এটা আল্লাহ তাআলার রহমত। তো এগুলোকে স্মরণ করতে গেলে আল্লাহ তাআলার উপরে আশা জাগবে, যে তিনি এতগুলো কিছু করেছেন। দ্বিতীয় হচ্ছে যে আমরা সদা সর্বদা আল্লাহর নিয়ামতকে বিশেষভাবে স্মরণ করব। আল্লাহর নিয়ামতকে বিশেষভাবে স্মরণ করব, যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করেছেন, যেগুলো আল্লাহর কাছে চাইনি, আমরা চেয়েছি। আপনি মালদ্বীপ এসেছেন, এক ধারণা করেছেন, যে ধারণার উপরে আপনি এখানে কিছু পেয়েছেন, চেয়েছেন আল্লাহর কাছে, চাননি। কিংবা আপনি নিজের জীবনে তাকান, যে অনেক কিছু আপনি আল্লাহর কাছে চাননি, তারপরেও দিয়েছেন। তো এগুলোকে স্মরণ করলে স্বাভাবিকভাবে আল্লাহর প্রতি কি জাগবে? আশা জাগবে, বুঝতে পারলেন? তৃতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেসব আয়াত এবং হাদিসে কি বলেছেন, জাযার কথা বলেছেন, প্রতিদানের কথা বলেছেন, সেগুলোকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা যেমন বহু আয়াতে বলেছেন না, যে এই আমল করলে জান্নাত পাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো সেগুলোকে স্মরণ করলে কি আল্লাহর প্রতি আশা জাগবে কি জাগবে না? আল্লাহর প্রতি স্বাভাবিকভাবে আশা জাগবে। যেমন বলেছেন আল্লাহ তাআলা, যে যারা ঈমান আনবে, সৎ কর্ম করবে, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে, যেখানে তারা চিরস্থায়ী থাকবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা। আর আল্লাহ তাআলার ওয়াদার ব্যাপারে জানেন, আল্লাহ তাআলার ওয়াদা মানে কি? সেটা কখনো ওয়াদা খেলাফি হবে? কখনো হবে না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, যে তিনি ওয়াদা খেলাফি কখনো করেন না। তাহলে এগুলোকে যদি স্মরণ করেন, স্বাভাবিকভাবে আল্লাহর প্রতি আশা জাগবে, বুঝতে পারলেন? তারপরে আল্লাহর রহমতের প্রশস্তাকে স্মরণ করা, বুঝতে পারলেন? হ্যাঁ, যে আল্লাহ তাআলা যে ক্রোধ আছে, তার উপরে প্রাধান্যতা কি পেয়েছে? রহমত। এটাকে যদি স্মরণ করেন, তাহলে আল্লাহর প্রতি আশা জাগবে। হাদিস মানে কোরআন আয়াত আছে, সেদিকে যাচ্ছি না। তারপরে আরেকটি বিষয়, যে সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য মাগফিরাতের দ্বার খুলে রেখেছেন। কিসের দ্বার খুলে রেখেছেন? মাগফিরাতের দ্বার। এটা যদি আপনি স্মরণ করেন, তা আল্লাহর প্রতি আশা জাগবে কি জাগবে না? আল্লাহর প্রতি আশা জাগবে। আর আপনি শুনেন না হাদিসটা শুনে একটু আনন্দিত হন। আল্লাহর নবী বলছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, যে তুমি আমাকে যখনই ডাকবে, যখনই তুমি আশা করবে, গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, যে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি এতে কোনো পরোয়া করি না।
যখনই ডাকবে, যখনই তুমি আমার প্রতি আশা রাখবে, ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি, যে হে আদম সন্তান, তোমরা যদি গুনাহ করে, এতটা গুনাহ করো যে তোমাদের গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, তারপরও তোমরা যদি আমার কাছে ইস্তেগফার করো তো আমি তোমাদেরকে কি করব, ক্ষমা করে দেবো, এতে আমি কোনো পারোয়া করি না। তারপর আরো বলছেন আল্লাহ নবী, ইবনে আদম, মানে এই হাদিসটি হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন যে হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইইন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আল্লাহু আকবার। যে হে আদম সন্তান, যদি তোমরা এই পৃথিবী পরিমাণ, পৃথিবী কত বড়, এত, এই পৃথিবীর সমতুল্য গুনাহ নিয়ে আসো, এই পৃথিবীর সমতুল্য গুনাহ নিয়ে আসো, আর আমার সাথে যদি কাউকে শরীক না করো, তাহলে আমি তোমার নিকটে পৃথিবীর সমতুল্য মাগফিরাত নিয়ে আসবো। তাহলে এই হাদিসগুলো পড়তে গেলে স্বাভাবিকভাবে আল্লাহর প্রতি আশা জাগবে কি জাগবে না? তো এগুলো আশা মানে ই করতে হবে। তারপরে আল্লাহ তাআলা আরেকটি হাদিস আছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু বান্দাকে কাছে ডাকবে, তারপর তাকে বলবে যে হে আমার বান্দা, তুমি কি এমন গুনাহ করেছো, তুমি কি জানো? সে বলবে, সে মানে স্বীকার করবে আর মেনে নেবে। তখন সে মনে মনে বলবে যে আজকে তো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। তখন তখন আল্লাহ তাআলা তাকে বলবে যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তো দুনিয়াতে তুমি ছুপিয়ে রেখেছিলে, আজকেও তোমার গুনাহকে ছুপিয়ে রাখলাম, আল্লাহ তাআলা সেদিন তাকে ক্ষমা করে দিবে। তাহলে এইগুলো হাদিস স্বাভাবিকভাবে মানে স্মরণ করলে আপনি আল্লাহর প্রতি আশাবাদী হতে পারবেন, বুঝলেন? আর খৌফ এবং ভয় এবং আশা, এই দুটির মধ্যে এক অপরের সাথে সম্পর্কটা কি, এটা একটু জেনে নিন। যে আশা আপনি করতে গেলে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, দুটো এক অপরকে আবশ্যিক করে, দুটো এক অপরকে কি করে, আবশ্যিক করে। এমনটা নয় যে শুধু আপনি আল্লাহকে ভয় করবেন, শুধু যদি আল্লাহকে ভয় করেন তাহলে এটা নিরাশা হয়ে যাবে, হতাশার শিকার হবে, বুঝলেন? আর যদি কেউ শুধু আল্লাহ তাআলার প্রতি আশা করে, ভয় না করে, তাহলে সে সৎ আমল থেকে শিথিল হয়ে যাবে, সৎ আমল করবে না। তো দুটো এক অপরকে আবশ্যিক করে, বুঝলেন? তো আপনি যার প্রতি, যেমন দুনিয়াতে একটা উদাহরণ দিই আপনাদেরকে, যে আপনি যার প্রতি আশা রেখেছেন, ধরেন আপনি মালিকের প্রতি আশা রেখেছেন যে সে মালিকটা খুব ভালো, আপনাকে দেয়, কাজ করলে দেয়, অতটাই আপনার প্রতি ভয় থাকতে হবে। কারণ আপনি যে কারণে আশা করছেন সেটা যদি না পাওয়া যায়, দিবে আপনাকে? দিবে? যে কাজ করছেন বলেই তার উপরে আশা রাখছেন, তাই না? তো কাজ না করলে দিবে? তো ওই ভয়ে আপনি কাজ করবেন কি করবেন না? অনুরূপ ভাবে আল্লাহর প্রতি যে আশাবাদী হবেন, জান্নাতের আশাবাদী হবেন, তো জান্নাতটা কিসের কারণে পাবেন? সৎ আমল করার কারণে। তো সৎ আমল যদি না করেন তাহলে জান্নাত থেকে বঞ্চিত হবেন কি হবে না? এবং তার পরিবর্তে যেটা জিনিস আছে শাস্তি, সেটার সম্মুখীন হবে। তো এই জন্য ভয় হবে। এই জন্য প্রত্যেক আল্লাহর প্রতি আশাবাদী সে আল্লাহকে ভয় করবে, এবং প্রত্যেক আল্লাহকে ভয় যে করে সে আশাবাদী হবে। দুটো এক অপরকে আবশ্যক করে, বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। আর এই কোরআন হাদিস থেকে এটা স্পষ্ট হয়, যেহেতু সময় অনেকটা মানে হয়ে গেছে আর কি। তারপরও একটা কথা মনে রাখবেন যে মুমিনের দুটি দৃষ্টিভঙ্গি হবে। একটি দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সে সব সময় নিজের নাফসের দিকে তাকাবে, নিজের আত্মার দিকে তাকাবে, নিজের ত্রুটির দিকে তাকাবে, এবং মুসিবতের দিকে তাকাবে। যেমন অনেক সময় অহংকার চলে আসে, তাই না? রিয়া চলে আসে, আসে কি আসে না? মানে আমলের প্রতি অহংকার চলে আসে। তো এটার প্রতি তাকিয়ে সে আল্লাহকে ভয় করবে। কি করবে? আল্লাহকে ভয় করবে, কারণ এগুলো চলে এলে আমল ধ্বংস হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আল্লাহকে কি করবে? ভয় করবে। কিন্তু আরেকটি দৃষ্টিভঙ্গি কি, সেটা হচ্ছে যে আশা করবে কি দেখে, যে আল্লাহর প্রশস্ত রহমতের দিকে তাকে, আল্লাহর প্রশস্ত রহমতের দিকে তাকে। তো এইভাবে রাজা এবং আশা এবং ভয়ের মধ্যে একটা থাকবে, মানে সামঞ্জস্যতা থাকবে, বুঝলেন? এই জন্য একটি পাখির সাথে উদাহরণ দেওয়া হয়েছে। যেমন একটি পাখি আছে, পাখির দুটি ডানা হয় কি হয় না? দুটি ডানার মধ্যে যদি কম বেশি হয়, একটা ছোট হয় একটা বড় হয় ডানা, তাহলে সে ঠিক মতো উঠতে পারবে? উঠতে পারবে না। দুটি ডানা যদি বরাবর হয় তাহলে সে উঠতে পারবে, উঠতে সক্ষম হবে, আর পরিপূর্ণতার সাথে সে উঠবে, বুঝলেন? অনুরূপ ভাবে একজন মুমিনের যদি আল্লাহর প্রতি আশা ও আল্লাহকে ভয়, দুটোই যদি সামঞ্জস্যতা ঠিক থাকে, তাহলে সে ঠিকভাবে আমল করতে পারবে। আর যদি কম বেশি হয়,
ডিসব্যালেন্স হয় তাহলে সে পথভ্রষ্ট হবে। বুঝতে পারলেন? পথভ্রষ্ট হবে। আর এখানে সালাফদের অনেক ঘটনা আছে, যাই হোক সেগুলো বলতে পারলাম না সময়ের কারণে। তারপরে শুধু একটা মানে ছোট্ট আপনাদেরকে করি যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তিনি বলেছিলেন যে যখন মৃত্যুর সময় পৌঁছে যায় তিনি বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী কদ কুনতু আখাফুকা ওয়া আনা আল-ইয়াওম আরজুকা, যে হে আল্লাহ আমি তোমাকে ভয় করতাম, আজকে তোমার প্রতি আশা করছি, বুঝতে পারলেন? আর বেলাল যখন তার মৃত্যু আসে, তার স্ত্রী তাকে বলে যে আজকে তো আমরা চিন্তিত হলাম, কিংবা আমরা চিন্তায় পড়ে গেলাম। তখন বেলাল বলেন না, এটা খুশি হওয়ার বিষয়, কারণ আগামীকালকে আমি আমার প্রিয়দের সাথে সাক্ষাৎ করব। কাদের সাথে সাক্ষাৎ করব? প্রিয়দের সাথে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারীদের সাথে। বুঝতে পারলেন? আর সর্বশেষ যেটা উক্তি নকল করে আমি শেষ করব, সেটা হচ্ছে যে ইয়াহিয়া বিন মুআয তিনি বলেন যে হে আমার আল্লাহ, সবচেয়ে ভালো যেটা দান, সেটা হচ্ছে আমার হৃদয়ে তোমার প্রতি আশা। আর সবচেয়ে মিষ্টি কথা আমার জিহ্বাতে তোমার প্রশংসা। আর সবচেয়ে উত্তম সময়, প্রিয় সময় হচ্ছে যে সময়ে তোমার সাথে আমি সাক্ষাৎ করব। তো দেখেন তিনারা কিভাবে আল্লাহর প্রতি আশা করতেন আর কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেন। তবে ভয় আসার মধ্যে অনেকেই বলেছেন যে যখন মানুষ অসুস্থ হয়ে পড়বে তখন যেন আল্লাহর প্রতি আশার দিকটা বেশি থাকে, আর যখন সুস্থ থাকবে আল্লাহকে যেন বেশি ভয় করে। এটা মানে অনেকে বলেছেন, অনেকে আবার বলেছেন না, সব সময় ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। বুঝতে পারলেন? তো এই যে উদ্দেশ্য হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করার, যে যাতে আমরা এই আশাকে বুঝি। আমরা অনেকে বুঝি না যে আশা কি জিনিস, আশা কখন ইবাদত হবে আর কখন এটা এই দ্বারা শিরক হয়ে যায়, অনেকে আমরা বুঝি না। তো আল্লাহ তাআলার নিকটে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আশার সাথে প্রকৃত আশা রেখে তার ইবাদত করার তৌফিক দান করেন। আর আমরা নিজের ইবাদতে যেন তিনটি জিনিসকে বহাল রাখতে পারি, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে ভয় করা এবং আল্লাহর প্রতি আশাবাদী হওয়া। বুঝলেন? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইবাদতে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।